श्री भक्त सज्जन আমরা একটু চঞ্চলতা ত্যাগ করে শান্ত ধীর স্থির হয়ে গীতার কথাগুলি শ্রবণ করব, কারণ গীতা না বুঝলেই তিতা। আমাদের গীতা হৃদয়ঙ্গম করতে হবে। গীতা বলছে অর্জুনায় বাচ, অর্জুন মানে কি? যারা অর্জন করতে পারে। কি অর্জন? টাকা পয়সা, বাড়ি তো একটা আছে, ফ্ল্যাট তো একটা হলো, আরেকটা ফ্ল্যাটের মালিক হওয়া, এটা অর্জন নয়। এটা হচ্ছে জড়জাগতিক অর্জন। আসল অর্জন মানব জীবনে কি করতে হয়? একটাই, সেটার নাম হচ্ছে ভগবদ ভক্তি। যেই ভক্তিতে ভগবান বাধা পড়েন, যেই ভক্তি থাকলে ভগবান এসে সে ভক্তের কাছে বাধা পড়ে যায়, সেটাকে বলা হয় অর্জুন, সেটাকে বলা হয় ভগবদ ভক্তি। তাই মানব জীবনে ভগবদ ভক্তি অর্জনের নামেই অর্জুন। অর্জুন বড় যোদ্ধা ছিল না, অর্জুনের চাইতে বড় বড় যোদ্ধা হস্তিনায় ছিল। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কেন রথে তুললেন? কারণ অর্জুনের মধ্যে একটা ভগবত ভক্তি ছিল, যেটিরা হস্তিনানগরে আর কারো কাছে ছিল না। আবার লক্ষ্য করুন, জানতায় হরমাল মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাসে কয় শুনেন পুণ্যবান। আপনারা পুণ্যবান ভক্ত একটু কৃপা করে শ্রবণ করুন। জয় রাধে শ্যাম। হস্তিনানগরের মধ্যে ভীমের পুত্র ঘটোৎকচ, ঘটোৎকচের পুত্রের নাম বর্বরী। নাম কি? বর্বরী। ভীম পাণ্ডপুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, ঘটোৎকচের পুত্রের নাম বর্বরী। বর্বরীকে জিজ্ঞেস করা হয়েছিল, কৃষ্ণ গিয়ে কুরুক্ষেত্র যুদ্ধের আগের দিন জিজ্ঞেস করেছে, হে বর্বরী, কুরুক্ষেত্র রণাঙ্গনের সেনাদের বধ করতে তোমার কয়দিন সময় লাগবে? বর্বরী হেসে হেসে বললেন, কয়দিন বলছো কেন কৃষ্ণ? 3 বার চোখের পলক ফেলবে, চতুর্থবারে দেখতে পাবে চোখ মেলে কেউ জীবিত নাই। তার মানে অর্জুনের চাইতে বড় যোদ্ধা। কেমন শক্তিশালী যোদ্ধা দেখতে পেয়েছেন? তাহলে অর্জুনকে কেন নিলেন? অর্জুনের মধ্যে একটাই শক্তি ছিল, যার নাম ভগবদ ভক্তি। যেই ভক্তিতে ভগবান বাধা পড়েন। ছোট্ট একটা বৃন্দাবন লীলা বলি। এই যে জানিতায় হরদল হরদল, বৃন্দাবনের মধ্যে সমস্ত গোপা গোপিনীগণ মা যশোদার কাছে এসে নালিশ দিচ্ছে, হে মা যশোদা, তোমার কানাই কখন আসে কখন যায় দেখতে পাই না, ঘরের মধ্যে ঢুকে যায়, নবী নবমী চুরি করে বেড়ায়, তোমার কানাইকে বেঁধে রাখিও, না হলে এবার যদি পাই তাহলে হাড় বড় করে দেব। মা যশোদা কি করলেন? কানাইয়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই গোপালকে নিয়ে, কানাইকে নিয়ে কান ধরে অর্জুন যেমন বৃক্ষের সঙ্গে বাঁধতে চায়, ডান দিক থেকে বাঁধে 2 আঙ্গুল কম, বাম দিক থেকে বাঁধে 2 আঙ্গুল কম, এভাবে বাঁধতে 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 রশির স্তূপ পড়ে গিয়েছে, গোপাল বাঁধা হচ্ছে না। এক পর্যায়ে মা যশোদা কি করলেন? ঝরঝর করে কান্না করে দিলেন। যেই নাকি কান্না করে দিলেন, অমনি গোপাল বাধা পড়েছে। এই রাগে বাধা পড়ে কেন? বলে এতক্ষণ তো অহংকার নিয়ে বাঁধতে চেয়েছিল, রাগ নিয়ে বাঁধতে চেয়েছে, ক্ষোভ নিয়ে বাঁধতে চেয়েছে। এই সংসারে ভগবান কোনো কিছুতে বাধা পড়ে না, রাগ ক্ষোভ কিছুতে বাধা পড়ে না। ভগবান কিসে বাধা পড়ে? একমাত্র ভক্তের চোখের জলে ভগবান বাধা পড়ে। তাই সেদিন যশোদা মা যখন কান্না করছিল, তখন গোপাল বাধা পড়েছে। তাই শুধু ভক্ত সজ্জন, এই চোখের জলটাই হচ্ছে মানব জীবনের আসল সম্পদ। আমরা সংসারের মধ্যে চোখের জলে ভগবানকে বাঁধব, আমরা অর্জুন হব, আমরা সঞ্জয় হব, আমরা যেন ধৃতরাষ্ট্র হয়ে সংসারে যেন আটকা পড়ে না থাকি। তাই আজকে অর্জুন ভগবানকে বেঁধেছেন চোখের জলে। তাই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কপিধ্বজ রথের মধ্যে বসে পড়লেন। এমন সময় ভগবান সামনের দিকে রথকে পরিচালনা করতে লাগলেন।
তাই ভক্ত শ্রীমুখে অর্জুনের হয়ে গাইতে লাগলেন, গিরি ধারি গোপাল ভজ গোপদুলাল, গিরি ধারি গোপাল ভজ গোপদুলাল, অগত রূপ লীলা তব তরুণ তমাল। একটু অনুধ্বনি দেবেন, গিরি ধারি গোপাল ভজ গোপদুলাল, ধারি গোপাল অপরূপ তব তরুণ যশোদার কাছে তুমি আনন্দ তুমি আনন্দ কিশোর, যশোদার কাছে তুমি অবলম্বিত আনন্দ আনন্দ কিশোর, গীতাই সর্বত্র গীতাই সর্বত্র গীতাই गिरिधारी लाल की, भगवान भक्त सारथी की, श्री श्री आगत भक्त वृंद की। অনেকে জয়ধ্বনি দিচ্ছে, অনেকে চুপ করে আছে। আমা আপনাদের কি খিদে লেগেছে নাকি? এই যে কাদের কাদের হাত আছে দেখি, যাদের হাত আছে তারা তুলবেন, যাদের নাই তোলার দরকার নেই। আছে তো? এবার উদ্ধ্বনি দিন, জয় জয় হরে কৃষ্ণ ভগবান, হরি হরি। এই ছেলেগুলি অনেক দুষ্টু গো, এরা কয় এদের হাত মনে নাই। আমি বললাম যা আছে, কিন্তু হাত আছে না থাকতে পারে নাকি? না আছে, এটা বিশ্বাস হয়েছে। এই দেখেছো তো? জানি তাই হরবাল হরবাল মাঝে মাঝে একটু উলু দিয়ে দিবেন। শুনি মন্ডলী, উহ মানে কৃষ্ণ, লুহ মানে রাধা। যারা উলুধ্বনি দেয় তারা রাধা কৃষ্ণ কৃপা লাভ করে। যারা উলুধ্বনি দিতে কৃপণতা করে তারা ভগবত কৃপা থেকে বঞ্চিত হয়। জানি তাই হরবাল হরবাল।